বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যারা সমন্বয়ক আছেন, আমার একটা অনুরোধ দয়া করে রাখবেন। বয়সে হয়তো আপনাদের সাথে আমার মিল নাও থাকতে পারে, কারণ আমি অনেক আগে কিন্তু আজ থেকে প্রায় 13 বছর আগে আমার পড়ালেখা বাদ দিছি। তার মানে আমি যদি মনে করেন ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি 2012 সালে, তার মানে বুঝতে পারছেন আপনারা যে বর্তমানে ভার্সিটিতে আছেন। যদি আমি এখনও কিন্তু আমার লেখাপড়া চালিয়ে যেতাম, তাইলে তুলনামূলকভাবে আপনাদের থেকে হয়তো আমি সিনিয়র থাকতাম বা একটা অবস্থানে থাকতে হতো, অথবা কোনো শিক্ষকতার পদেও থাকতে পারতাম, অথবা নাও থাকতে পারতাম। মূল কথা এইটা নয়। আমার কথাটি হচ্ছে, আপনারা নিজেদেরকে বৈষম্য বিরোধী একটা সংগঠন হিসেবে গড়ে তুলছেন, যেটা গণঅভ্যুত্থানের থেকে সময়কাল থেকে কিন্তু দেখতেছি বিগত 7 মাস ধরে। কিন্তু আপনাদের যে মাঝে মাঝে একটা কর্মকাণ্ড করে বসেন, যেটা হচ্ছে কারণে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সাধারণ যে কলেজগুলা আপনাদের উপর কেঁপে যায় তাদের ছাত্ররা। তো এই যে অবস্থা, এই কোন কারণে এগুলো হচ্ছে, এগুলো অবশ্যই খতিয়ে দেখাটা উচিত। কারণ রাজনীতি হতে হবে প্রতিটি কেন্দ্রিক, সব কেন্দ্রিক হতে হবে। যদি আপনারা এমন কিছু করেন যে আপনাদের রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়েছেন, আর রাজনীতি করেন শুধু ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তাহলে কিন্তু এটা মেনে নেওয়ার কাম্য নয়। আবার দেখা গেছে আওয়ামী লীগের যারা রাজনীতি, তারা শুধু কেবলমাত্র শেখ পরিবার কেন্দ্রিক, গোপালগঞ্জি কেন্দ্রিক। আর যারা বিএনপি করে তারা তাদের জিয়া কেন্দ্রিক রাজনীতি। এখন যদি এইভাবে হয়, তাহলে দেশ কিন্তু এইভাবে চলতে পারে না। আপনারা কি জামাত থেকে কোনো শিক্ষা নেন নাই? জামাত কোনো নির্দিষ্ট কোনো কেন্দ্রে থেকে রাজনীতি করে না, কারণ যাকে দেখবে যোগ্যতার ভিত্তিতে তাকেই কিন্তু নির্বাচিত করবে। তো এই বিষয়ে কিন্তু আমি অতটুকু আশা করেছিলাম যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন, বর্তমানে নবগঠিত একটা দল হতে যাচ্ছে, এদের মধ্যে একটা নীতি চলবে হয়তো সেম জামাতের মধ্যে যেটা বলবৎ আছে। কিন্তু মাঝে মাঝে কিছু খবর এসে কিন্তু আমাদের হতাশা করে ফেলে। তাই আমি এখনও অনুরোধ করছি, আপনারা নিজেদের ভুল থেকে বেরিয়ে এসে প্রাইভেট কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, অথবা যারা অন্যান্য সারা বাংলাদেশের অন্যান্য কলেজগুলো, তাদের প্রত্যেকটা দাবি দয়া করে মেনে নেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য দূর করে সব কেন্দ্রকে প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি। এটাই আমার অনুরোধ। তখন দেখবেন দেশটা মোটামুটি হলে একটা ভালো অবস্থানে ফিরে আসবে।